দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমাকে কোরআন থেকে কথা বলার জন্য নিয়ে এসেছেন। আমি কোরআন থেকেই বলবো। যদি কোনো আলেম থাকেন, যদি ভুল হয় তাহলে ধরবেন, আর যদি ভুল না হয় মেনে নেওয়া লাগবে। কারণ এটা তো আমি নিজে বানাচ্ছি না, আর আমার বাবার কথাও না। আর আমি যদি না বলি তাহলে আমার ওয়াজ শোনাও জায়েজ নেই। কথা বলেন না কেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে আমার শেষ দেখা যায় দিন, ওর পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি। 10 মিনিট পেয়েছিলাম। আমার মাথায় হাত দিয়ে বলেছিল, হামজা, যদি চট্টগ্রাম আর খুলনা বিভাগে যেতে পারো, এটা খুলনা বিভাগ না, অন্তত এখানে যে মানুষকে একটু বলবা যে আমি সাইদি জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হয়নি। তোমার আদেশ দিলাম, কোনোদিন কোরআনের সঠিক কথা বলতে পিছপা হবে না। এই কথা শোনেন আগে ভাই। আমার তো মনে হয় যে এখনো ওনার হাত আমার মাথায় লেগেই আছে। এই জন্য যা বলবো, যদি আলেমরা মেনে নেয়, আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি ভুল হয় তখন বলবেন যে এটা ভুল হচ্ছে, এরকম ব্যাখ্যা দুনিয়ায় নেই। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের কোন পাতায় কত পৃষ্ঠায় সব বলে দিচ্ছি, রেকর্ড করে নিন, বাড়ি যেয়ে মিলাবে। সত্যি আমি আমার মন থেকে কথা বলছি, এদিক ওদিকে টেনে নিয়ে যাবেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম না? আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? আমাদের সামনে অভিভাবক দরকার না দরকার নেই? অভিভাবক ছিল না, যার যা মনে লিখেছে তাই করেছে না, এটা আর চলতে দেওয়া হবে না। সামনে আমাদের অভিভাবক দরকার। অভিভাবক কে হবে, কেমন হবে, অভিভাবকের কি কি গুণ লাগে আজকের আয়াতে আছে। আমরা মিলাবো, যদি পাই আলহামদুলিল্লাহ, না পেলে ডিলিট। রব্বুল আলামিন বলেন ইন্নামা। এখানে যারা গ্রামার বোঝে, মা শব্দটা ব্যবহার করা হয় ইন্নার সাথে যদি, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। ইন্না মানে অবশ্যই, মা মানে যদি আপনি জুড়ে দেন, তার মানে আমরা পেয়েছি ইন্নামা, অবশ্যই, একমাত্র, অবশ্যই, শুধুমাত্র, কেবলমাত্র। ওয়ালিয়ুকুম, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, তোমাদের দায়িত্বশীল হবে। এই পৃথিবীতে 3 জনের নাম আমরা আয়াতে পেয়েছি। সবাইকে যেহেতু কবরে যাওয়া লাগবে, এই জন্য বলছি মিলিয়ে নেন। দুনিয়ায় সেই কয়েকদিনই বেঁচে আছেন, আপনার বন্ধু, আপনার অভিভাবক,